শুধুই কি ছন্নছাড়া, অহংকার কি নেই একটুও? বিহারের যে বিরোধী জোট মহাগঠবন্ধন, তার যে প্রধান দুই শরিক আরজেডি এবং কংগ্রেস, তাদের অহংকার কি এই মহাগঠবন্ধনের যে একীভূত হয়ে থাকা সেটাকে খানিকটা ঘেঁটে দিল না? কারণ 143টা আসন ঘোষণা করে দিলেন কোনো আলোচনা ছাড়াই। সেটা কে করলেন? সবচেয়ে বড় শরিক আরজেডি। কংগ্রেস একা একা 60 জনের নাম ঘোষণা করে দিল এবং এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে প্রথম দফার ভোটে কংগ্রেস আর আরজেডি অন্তত 7টি আসনে তথাকথিত কোট আনকোট বন্ধুত্বপূর্ণ লড়াই করছে। আর তাদের এই অহংকারের জোরে আমরা দেখতে পেলাম শেষ পর্যন্ত ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মতো শরিক তারা বলছে যে ভোটে আমরা আর লড়ব না, আর এর মাসুল ঝাড়খণ্ড বিধানসভায় গুনবে আরজেডি। বিহারের মহাগঠবন্ধনের মহাসংকট। একদিকে এই অবস্থা ইন্ডিয়া ব্লকের, অন্যদিকে অবস্থা দেখে ঘর দিব্যি গুছিয়ে নিচ্ছে এনডিএ। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ইউটার্ন নিয়ে জোর চর্চা চলছে বিহার রাজনীতিতে। তাদের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হয়েছে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। কংগ্রেস আর আরজেডিকে হুঁশিয়ারি দিয়েছে হেমন্ত সোরেনের দল। মহাজোটে মহাসংকট। বিহারে প্রথম দফার ভোট আর বেশি দূরে নেই। শাসক এনডিএ ঘর গুছিয়ে নিলেও ইন্ডিয়া জোট এখনো ছন্নছাড়া। ইতিমধ্যেই বিরোধী জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। হেমন্ত সোরেনের দলের এভাবে ইউটার্ন করা নিয়ে জোরদার চর্চা চলছে বিহারের রাজনীতিতে। জেএমএম নেতাদের বয়ানেও এটা স্পষ্ট, আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জেএমএম এর বিরোধ এখন তুঙ্গে। আসন রফা নিয়ে জেএমএম এর সঙ্গে আরজেডি ও কংগ্রেসের তীব্র মতবিরোধের ফলশ্রুতিতেই জেএমএম প্রথমে ঘোষণা করে 6টি আসনে তারা এককভাবে লড়বে, কিন্তু তার 24 ঘন্টার মধ্যেই ভোট থেকে সরে যায় হেমন্ত সোরেনের দল। বিহার ভোটে না লড়ার কারণ হিসেবে আরজেডি ও কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছে জেএমএম। স্পষ্ট ভাষায় ঝাড়খণ্ডের পর্যটন মন্ত্রী সুদীপ্য কুমার জানিয়েছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হয়েছে। এদিকে ঝাড়খণ্ডে কংগ্রেস এবং আরজেডির সঙ্গে জোট করেই সরকার চালাচ্ছেন হেমন্ত সোরেন। বিহারে জোট ভেঙে বেরিয়ে আসায় ঝাড়খণ্ডের ভবিষ্যৎ কি তা নিয়ে কৌতূহল বাড়ছে। ঝাড়খণ্ডের পর্যটন মন্ত্রী সুদীপ্য কুমার এই প্রশ্নের স্পষ্ট উত্তর দিয়েছেন। ঝাড়খণ্ডে কংগ্রেস ও আরজেডির সঙ্গে আমরা আর জোটে থাকবো কিনা তা নিয়ে চিন্তা ভাবনা চলছে। দুই দলকেই এই অপমানের যোগ্য জবাব দেওয়া হবে। किसी भी राजनीतिक दल को वहां मदद नहीं पहुंचाने जा रहे हैं, लेकिन हम यह जरूर बताने जा रहे हैं कि झारखंड मुक्ति मोर्चा के उस चुनावी समर में महागठबंधन के साथ न होने का खामियाजा महागठबंधन को भुगतना है। কংগ্রেস ও আরজেডিকে কার্যত হুঁশিয়ারি দিয়েছে হেমন্ত সোরেনের দল। এদিকে ইন্ডিয়া জোটের এখনো হতশ্রী দশা। আসন রফা চূড়ান্ত করতে পারেনি কোনো শরিকই। আরজেডি একতরফা 143 আসনে প্রার্থী ঘোষণা করেছে সোমবার। কংগ্রেস 7টি এবং মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি 15টি আসনে লড়বে বলে জানিয়েছে। জেএমএম এর এককভাবে 6টি আসনে লড়ার কথা ছিল, কিন্তু তারা নির্বাচন থেকেই সরে গিয়েছে। এখন দেখার জেএমএম বিহারের জোট ভেঙে বেরিয়ে যাওয়ার পর ঝাড়খণ্ডে কি করবে। কলকাতা টিভি।